বন্ধুরা দেখো, এখানে বলেছে যদি বার্ষিক 16.2/3% হারে 3 বছরে কোনো পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদ 1270 টাকা হয়, তবে ওই পরিমাণ টাকার ওই একই সময়ে এবং ওই একই হারে সরল সুদ কত হবে। এখানে দেখো, এই যখন চক্রবৃদ্ধি সুদ আমাদেরকে বার করতে বলবে তখন একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে CI = অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্টের আবার আলাদা ফর্মুলা আছে, যেটা হচ্ছে A = P1 + R/100 আর টি। আর মানে রেট, আর পি হচ্ছে আসলটা, আর টি টাইমটার, এটা অ্যামাউন্টটা, আর এখানে সিআই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। এবার দেখো, এখানে আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ 1270 টাকা, তাহলে আমরা লিখবো 1270, আর অ্যামাউন্টের জায়গায় লিখবো P1 + R/100 টি মাইনাস পি। এখানে দেখো 16.2/3 লেখা আছে, এত পার্সেন্ট, তাহলে 50/3%। এবার দেখো আমরা P1 + R/100 মানে লিখে দেবো 50/3 × 100, আর টাইম হচ্ছে দেখো 3 বছর দেওয়া আছে, মাইনাস পি। এবার দেখো 1270 = পি, তাহলে দেখো 1 + 50 300 3 - পি, 1270 পি 1 +, এখান থেকে তো এই 0 করে দিলাম, 5 × 6 = 30, তাহলে এখানে কত হবে 6, এখানে 1/6 আর 3 - পি, 1270 = পি, এটা কত হয় 6 × 1 = 6, আর এটা যোগ করবো, তাহলে 7/6³ - পি, অতএব 1270 পি। আর 7-এর, এবার দেখো 7-এর কিউব মানে হচ্ছে 343, আর 6-এর কিউব মানে হচ্ছে 216 মাইনাস পি 70, তো এটা হলে 343 p/216 মাইনাস পি, তাহলে 1270 343 পি মাইনাস 216 পি, কোনাকুনি গুণ করে দিলাম 216, 1270 গুণ 216 ওদিকে হবে কত 127 পি, তাহলে 1270 গুণ 216, আর নিচে চলে যাবে 127 = পি, তো মানে 10, তাহলে পি হচ্ছে 2160 পি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ 1270-এর উপরে প্রিন্সিপাল 2160 টাকা। এবার দেখো, আমাকে বলেছে যে ওই একই হারে সরল সুদ কত হবে, তাহলে আমি কী করে বার করবো একই হারে সরল সুদ। সরল সুদের সূত্র কত আমরা জানি, সরল সুদের সূত্র হচ্ছে SI = PRT/100। পি মানে আসল, আর হচ্ছে রেট বা সুদের হার, টি টাইম, আর এসে হচ্ছে সরল সুদ। ঠিক আছে, এবার আমাকে বাড়ি করতে বলেছে এখানে সরল সুদটাই কত। SI = আসল আমরা পেয়েছিলাম 2160, আর তো আমরা জানি 16.2/3%, 16.2/3%, তার মানে হচ্ছে 50/3, যে 100 থাকবে, আর একই সময়ের জন্য বলেছে আমাকে, যেহেতু ওখানে বলেছে যে একই সময়ের জন্য 3 বছরের জন্য, তাহলে এই 3 কেটে দেবো, 50 দোকানে 100 কেটে দেবো, তাহলে এখানে হবে 1080। তাহলে এখানে আমরা সরল সুদটা পাবো 1080 টাকা। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা।